আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে তালিফ ইনস্টিটিউটের সিডি আইএলটিএস কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর ক্লাসগুলো নেওয়া হয় এবং স্টুডেন্টরা কিভাবে তাদের অ্যাকাউন্টগুলো করবে আমাদের নিজস্ব ইন্টারফেসে, অর্থাৎ সেই প্রক্রিয়াটা দেখাবো। অনেক স্টুডেন্টে বলছেন যে স্যার আমরা লগ ইন করতে পারছি না, অ্যাকাউন্ট কিভাবে করব। অ্যাকাউন্ট করার পর আমরা তাদেরকে অ্যাক্টিভ করে দেবো যারা আমাদের স্টুডেন্ট। তখন তারা আমাদের সাইটে গিয়ে আমাদের ইন্টারফেসে টেস্টগুলো করতে পারবে এবং মক টেস্টও দিতে পারবে। চলো আমরা দেখে নিই। প্রথমে আমাদের এটা করতে হবে, tarifinstitute.com-এ আমরা ক্লিক দিয়ে দিব। তখন অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেস আসবে। যদিও এখানে অনেক কাজ এখনো বাকি রয়ে গিয়েছে, কাজ চলতেছে, তবে আমাদের সুবিধার জন্য স্টুডেন্টদের ক্লাস করানোর জন্য ভিতরে কাজগুলো আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। সো আমরা প্রথমে যাব এখানে স্টুডেন্টস। সো এর আগে যদি আমরা দেখিয়ে নিই তাহলে আমরা একটু ইজি হয়ে যায়। স্টুডেন্টে যদি অ্যাকাউন্ট করতে চায়, প্রথমে তার স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে তার নাম, অ্যাড্রেস, ফাদার নেম, মাদার নেম এবং সে কোন কোর্সটিতে করবে, টেস্টটা কোন কোর্সে যাবে, আইএলটিএস একাডেমি, জেনারেল আইএলটিএস, স্পোকেন বা এটসেট্রা। তারপর তার কোয়ালিফিকেশন, মোবাইল নাম্বার দিয়ে, ইমেল দিয়ে, পাসওয়ার্ড, যে অবশ্যই ইমেল আর পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কারণ যে পাসওয়ার্ড দিই, ইমেল দিয়েই আপনার কিন্তু আবার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। সো আমরা চাইলে এখানেও করতে পারবো, চাইলে আমাদের এই মেইন যে ফ্রন্ট পেজে সেখানে এসে আমরা এটা করতে পারবো। সো এখানে দেখাচ্ছে স্টুডেন্ট লগ ইন এবং লগ ইন ইমেল, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট করার সময় যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা এখানে প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে পাসওয়ার্ড, যেটা আপনি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, মানে আমাদের এই ওয়েবসাইটের অ্যাকাউন্ট বা আমাদের ক্লাসে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট সেটা যেভাবে করছেন, ইমেইলের অ্যাকাউন্ট না, ইমেইলের যেটা আছে, যেটা যেভাবে অ্যাকাউন্ট করেছেন সেইভাবে দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে, যেমন ধর আমরা ইমেলটা দিয়ে দিলাম, একটা ইমেল সেটা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে যে ক্যাপচাগুলো আছে সেটা হুবহু ক্যাপিটাল হলে সবগুলো ক্যাপিটাল দিতে হবে, IVZ90। ওকে, এটা 0 না, এটা O। সো এখন আমরা ক্লিক করে নিলাম। সো এই হচ্ছে আমাদের ইন্টারফেসটা চলে আসছে। সো মানে সবচেয়ে বেটার হয় সে ল্যাপটপ বা ডেস্কটপে এটা টেস্টটা দিলে তখন ইজিলি মেকআপ করতে পারবে। আর তাছাড়া যদি মোবাইলেও সে ডেস্কটপ মোডে করতে পারবে, তবে এতটা কমফোর্ট ফিল করবে না আর কি। এনিওয়ে, সো এখানে দেখতে পাচ্ছেন লিসেনিং আছে, রিডিং আছে, রাইটিং আছে, আর অনেক কিছু অ্যাড হবে। শুরুতে দেখেন এক্সাম, নো মোর এক্সামস টুডে, অর্থাৎ এটা হচ্ছে মক টেস্টে। যদি মক টেস্টে যখন আমরা তারা রেজিস্ট্রেশন করবে তখন তাদের জন্য আমরা এখানে তার ডেটটা শো করবে, লাইভ মক টেস্ট দেখাবে। যেহেতু সে আমাদের স্টুডেন্ট সেই জন্য আমরা এটা করতে যাচ্ছি যে অ্যাকাউন্টটা করে কিভাবে লগ ইন করবে সেটা। এখানে লিসেনিং, রিডিং, রাইটিং। সো আমরা ইতিপূর্বেই আমাদের কাজ প্রায় শেষের প্রতি, মক টেস্টের কাজ সব শেষ, যে কেউ এখন যে কোনো সময় মক টেস্ট দিতে পারবে। আর এখন আমাদের ক্লাসটা যেভাবে নেওয়া হবে সেখানে আমরা একটু দেখে নিই। এই যে আমরা যখন লিসেনিংয়ে ক্লিক দিলাম, সো লিসেনিংয়ে আমরা ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কি দাঁড়াচ্ছে। সো এখানে টেস্টগুলো দেওয়া আছে, দেখেন উপরে ড্যাশবোর্ড আছে, স্টুডেন্ট ড্যাশবোর্ড, তার নাম, ক্যান্ডিডেট নাম সব দেওয়া থাকবে। এখানে দেখবেন ড্রাফট ইউজ বা যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোতে আমরা ক্লিক দিলে চলে যাবে। পাশে আবার রেজাল্টও আপনি সাবমিট করবেন, এখানে আমরা একটা ক্লিক করি তাহলে আবারও কিন্তু এখানে লগ ইনটা ছাড়বে। সো আপনি আবারও, আর সিকিউরিটির জন্য, প্রাইভেসির জন্য মূলত হচ্ছে এটা বারবার ইউজ করা হচ্ছে। সো এখন আবারও আপনাকে কী করতে হবে, একটা ইমেলটা দিবেন, আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো আবার আপনি ক্যাপচারটা ফিল আপ করবেন। সো 7, এটা বারবার পরিবর্তন হবে, আপনি চাইলে রিফ্রেশ দিলে আবার নতুন করে আসবে। তো এখানে চলে আসলো। এখন আমরা এটাতে জয়েন করবো লিসেনিং জয়েন করার পর আমরা যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোতে আমরা করবো। সো এইখানে প্রথমেই কিভাবে লিসেনিংটা করবে সেটার উপরে একটা ইন্টারফেস করবে, একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা আপনি কিভাবে দেখবেন তাহলে আপনি স্কিপও করতে পারবেন, স্কিপ করে নিতে পারেন, স্কিপ করে নিলাম আমরা। তো এরপর আমাদের লিসেনিং স্টার্ট। তো আমরা এখানে কনফার্ম ক্লিক করব, আবার দেখাচ্ছে আপনাকে এখানে ক্লিক করলে লিসেনিংটা শুরু হয়ে যাবে। লিসেনিংটা শুরু হয়েছে।
যেহেতু আমাদের এটা ক্লাসের জন্য সেক্ষেত্রে আমরা পোজ এবং এটা আমরা করতে পারবো, আর পার্শিয়াল টেস্টের জন্য আলাদা থাকবে। সো এই যে এখন আইএলস লিসেনিং দেওয়া আছে, যখন লিসেনিং হবে লিসেনিং, রিডিং হলে রিডিং, আর এখানে টাইম দেওয়া আছে, টাইমটা আপনি টানাইতে পারবেন। ভলিউম আছে, ভলিউমটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এখানে আপনি ছোট বড় করতে পারবেন, আপনি চাইলে ব্রাইট কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এটা করতে পারবেন, এবার টানাইতে পারবেন, ঠিক আছে, যেটাতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন সে একটা আনসার দিল, এখানে লেখা আছে সব বিস্তারিত। তো লাইক দ্যাট আমরা চাইলে এখানে যে আনসারটা হবে সেটা বলবো। তো এখানে মার্ক মার্ক করতে হবে, মার্কের পর ল্যাপটপ ছাড়া এখানে আসে না, মার্কটা করে নিতে হবে প্রত্যেকটা মধ্যে করে নেবেন। সো এইভাবে কথা বলুন, এইভাবে আমাদের টেস্টটা যেতে হবে। তারপর অটো আপনি চাইলে এর আগেও যেতে পারবেন, আমি চাইলে অটোতে অটো চলে যাবে। এখানে হচ্ছে পার্ট টুতে যেভাবে দেওয়া আছে, যেটাতে উত্তর ক্লিক সেটাতে ক্লিক দিবেন। লাইক এরপরে 12, 13, 14 এরকম দেওয়া আছে, কিন্তু ম্যাপ আছে। যেহেতু মোবাইলে আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে সবকিছু কাজ করবে না। দেখতে পাচ্ছেন এইখানে যেটা বলবে সেটা আপনি লেফটে বলছে না রাইটে বলছে, এখানে ক্লিক করে আপনি আপনার অপশনগুলো এখানে বসায় দেবেন, ঠিক আছে। আর লেফটে বলতেছে রাইটে বলতেছে, এইভাবে করতে। এটা মেইন এক্সামের অলমোস্ট এই ধরনের হয়ে থাকবে আর কি। সো এইভাবে করছি আমরা আপনার ম্যাপটা ড্রাগ অ্যান্ড ড্রপ এগুলো আর কি। তারপর হচ্ছে আবারও পার্ট থ্রিতে আমরা যদি যাই, সেখানে আবার কিছু তথ্য দেওয়া আছে। এখানে আবার ড্রাগ অ্যান্ড ড্রপে দেওয়া আছে, এগুলো আমরা ম্যাচিং ইনফরমেশন বা ম্যাচিং বক্স বলি। এখান থেকে জাস্ট এই অপশনগুলোতে ক্লিক করে আপনি এখানে চাপ দিয়ে নিয়ে আসতে হবে যেটা আনসার হয় আর কি। 25 হলে 25 আনসার ডোন্ট সেট এটা হতে পারে, এটাতে ক্লিক দিয়ে এখানে টাচ করে নিয়ে আসতে হবে। যদিও আমি মোবাইল ইউজ করছি যার কারণে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সো তারপর হচ্ছে লাস্ট পার্ট ফোর। এই পার্ট ফোরের এই অংশটা, এখানে আপনি যেটা যেটা বলবে সেভাবে উত্তর দিয়ে শেষ করে দিবেন। যদি আপনার টাইমের মধ্যে টাইম দেওয়া আছে 28 মিনিট, 28 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি এটা শেষ করতে একটু ডিলে হচ্ছে, বা আপনি আগে শেষ করে ফেলছেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট সাবমিটে মারবেন। এই যে নিচে দেখেন একটা সবুজ গ্রিন বাটন আছে, সেখানে ক্লিক করলেই অটোমেটিকলি আপনার কতটা হয়েছে সেটা চলে আসবে। আমরা যে এখানে ক্লিক দিই, এই দেখেন। সো আমার এখানে চলে আসছে পরে কয়টা আনসার রং কারেক্ট হয়েছে সেটা, টোটাল কোয়েশ্চেন। এই যে আমরা আনসারটা দিয়ে দিলাম, এগুলো হচ্ছে আনসার। আর আপনার যেগুলো উত্তর থাকবে এগুলো ইয়োর আনসারে দেওয়া থাকবে। আশা করি বুঝাইতে পারছি। তারপর আপনি সাবমিট দিয়ে আবার ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। এই হচ্ছে বিষয়, শেষ। তারপর আপনি চাচ্ছেন রিডিং করবেন, রিডিংয়ে করতে পারবেন। যদি রিডিংয়ে আমাদের কাজ চলতেছে, আজকে কালকের মধ্যে আমরা হয়তো এটা আপলোড করতে পারবো কোয়েশ্চেন পেপার। তো এইভাবে তারপর রাইটিংয়ে করবেন। রাইটিংয়ে আমাদের আপলোড হয়ে গিয়েছে। রাইটিংয়ে আমরা এখানে 1 নম্বর টেস্টে ক্লিক দিব। আবারও এখানে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন। অবশ্য রাইটিংয়ের ভিডিও এগুলো ফলো করলে ভালো, আপনার আইডিয়া হবে। তারপরে এইভাবে চলে আসবে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় থাকবে, হ্যাঁ। তো এখানে একটা টেস্ট থাকবে, এখানে এটা হচ্ছে রাইট টাস্ক 1, টাস্ক 2, দুটো মিলিয়ে 60 মিনিট থাকবে। আপনি আপনার এখানে লিখতে পারবেন। নিচে আবার ওয়ার্ড কাউন্ট হবে, আবার কয়টা ওয়ার্ড হয়েছে, 4 হয়েছে, ক্লিয়ার করলে চাইলে সেটাও করতে পারবেন, ঠিক আছে। আমরা যদি আরেকটা দেখাই, লাইক আমরা আরেকটা দেখাই দিই, টেস্ট 2তে যাই। দেখেন এখানে এখানে ভিডিওটা আসবে, ঠিক আছে। সো আপনার এইভাবেই কন্টিনিউ করতে হবে। এই যে রাইটিং টেস্ট চলে আসছে, এখানে দেখেন 60 মিনিট উপরের দিকে একদম 60 থেকে কাউন্ট হতে থাকবে। তো এখানে সে চাইলে সে এটা এই টেস্টটা দিবে, টাস্ক 1 আগে দিতে পারবে, টাস্ক টু আগে দিতে পারবে। তারপর সাবমিট দিলে আপনার এখানে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আনসার সাবমিটেড সাকসেসফুল, শেষ। এটা একমাত্র আমরা যখন ক্লাস করাবো তখন আমরা এটা দেখায় দিতে পারবো রাইটিংটা কীভাবে করতে হবে। সো একটা টেস্ট বারবার দিতে পারবে স্টুডেন্টে। আমরা আরও অনেকে আপডেট করবো, এটাই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।